তোমাদের দাদা ভাই আজকে স্কুটিটা নিয়েই অফিসে যাচ্ছে, আর আজকে এই ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে বাজছে সকাল 7টা। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, নিশ্চয়ই তোমরাও সবাই ভালো নেই। যা প্রচন্ড গরম পড়েছে, এই গরমে কারো ভালো থাকা সম্ভবই না। আসলে এই যে গরমটা যে পড়েছে তার জন্য তো দায়ী আমরাই, তাই না? এত পরিমাণে গাছ কাটলে পৃথিবী তো উষ্ণ হয়েই উঠবে, এখানে আর দোষটা কি? এখন তো তাও আছে এক প্রকার, সামনের দিনগুলো তো আরো ভয়াবহ হতে চলেছে। তাই আমাদের সবারই উচিত কিছু পরিমাণে গাছ লাগানো। সময় থাকতে এখনো ব্যবস্থা হয়তো নেওয়া যেতে পারে। জানো তো, যখন আমরা ছোট ছিলাম না, তখন না এতটা গরম ছিল না। বলো তো একবার চিন্তা করে, যখন তোমরা ছোট ছিলে বা আমরা ছোট ছিলাম তখন কি এতটা গরম ছিল? একদমই কিন্তু এতটা গরম লাগতো না। আমাদের বাড়িতে তো আমার অল্প অল্প মনে আছে কারেন্ট ছিল না, খুবই হালকা মনে আছে। দিব্যি সুন্দর তাল পাখার হাওয়া করতো রাতের বেলাতে, আমার বাবু আর মা মিলে হারিকেনে আলো জ্বলতো ঘরে। কই, তখন তো এত গরম লাগতো না। আর এখন কি প্রচন্ড গরম। দিব্যি সুন্দর কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালিয়ে আমরা উঠোনে বসে পড়তাম মাদুর বেঁধে। তখন তো আর আমাদের বাড়িতে ছাদও ছিল না, টালির চাল ছিল। হারিকেন নিয়ে সবাই মিলে বসতাম পড়তে, পড়া কম আর ভূতের গল্প হতো বেশি। যেমনি না কারেন্ট যাওয়া, সব ভাই বোনরা মিলে ঠাকুমার পাশে বসে পড়তাম গোল হয়ে। নাও এবার গল্প বলো, আর গল্প শুনে ভয় তো করতো, কিন্তু গল্প তো শুনতে হবে, শরীরে সেই শিহরণটা আনতেই হবে। যেমনি না কারেন্ট আসতো অমনি সেই চিৎকার, কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে, সে যেন যুদ্ধ জয়ের আনন্দ। না, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। রান্নাও বসিয়ে দিয়েছি। প্রতিষ্ঠা আবার আমাকে দিচ্ছে আজকে মিক্সিতে মশলা বেটে, বলছে মা গরমে তোমার রান্না করতে কষ্ট হচ্ছে, আমি তোমাকে একটু হেল্প করে দিই। জানো তো, প্রতিষ্ঠা আজকে স্কুলের জন্য তৈরি হয়েছিল, কিন্তু স্কুলে যেতে পারেনি। ওর যে টোটোওয়ালাটা রয়েছে না, ও হঠাৎ করে একটা কাজে ফেসে গেছিল। ব্যাস, ওই ভাই আজকে আসেওনি, আর প্রতিষ্ঠা আর স্কুলেও দিয়ে আসতে পারিনি। দেখতেই পারলে স্কুটিটা নিয়ে তোমাদের দাদাভাই অফিস চলে গেছিল, তাহলে আমি আর কি করে যেতাম বলো প্রতিষ্ঠাকে নিয়ে স্কুলে? গরমের মধ্যে অন্য টোটো করে যাওয়া, দৌড়ঝাঁপ, খুবই চাপ হয়ে যেত। স্কুল যাওয়াটা খুবই প্রয়োজন ছিল, যেহেতু খুব শীঘ্রই ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। এখন লাস্ট মোমেন্টে অনেক পড়া দিচ্ছে স্কুল থেকে, কিন্তু কিছু করার নেই। আমি আজকে পরিস্থিতির শিকার। ইচ্ছা করেও আমার উপায় বেরোলো না। মেয়েটাকে স্কুলের জন্য তৈরি করে দিলাম, কিন্তু স্কুলে পাঠাতে পারলাম না। আমার খাটাখাটনিটাই বৃথা হলো না। রান্না বান্না সেরে নিয়ে এবার কিচেনটাও ক্লিন করে নিলাম। আর দেখো না, আমার উঠোনে কি প্রচন্ড রোদ পড়ে। সকালে বাসি উঠোন অল্প একটু ঝাড় দিয়ে রাখি, দুপুরবেলাতে অনেক ভালো করে ঝাড় দিতে হয়। আর এত ধুলো হয়েছে, একটু জল না ছিটা দিলে সারা বাড়ি ধুলোয় ভর্তি হয়ে যায়। এখন তো আবার বৃষ্টির কথা বলাও যায় না, এই জন্য গোবর দিয়ে লিপতেও পারছি না, কখন আবার বৃষ্টি চলে আসে। এই যে প্রতিষ্ঠার অবস্থা দেখো, আজ তো স্কুল যায়নি, বাড়িতে বসেই শুধু দুষ্টামি। সারা টেবিলের ওপরে সারা বাড়ির সংসার নিয়ে এসে ছড়িয়েছিল, বকা খেয়ে সব গুছিয়ে রেখেছি। আর দেখো আজকে লাঞ্চে কি রয়েছে, রয়েছে ছোলার ডাল, আলু পনিরের তরকারি, আমের চাটনি, পটল ভাজা আর উচ্ছে ভাজা। ছোলার ডালটা আমি রাতের জন্য করে রেখেছি। আমাদের বাড়িতে আবার শুক্রবার হলেই ছোলার ডালটা করতে হয় রাতে লুচি খাওয়ার জন্য। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। এই যে সকালে যে রাজ্যি জামা কাপড় কেচেছিলাম, এই জামা কাপড়গুলো সব রাখছি ভাঁজ করে। জানো তো, এত গরমে না এই মোটা নাইটিগুলো পরতে পারছি না।
ভাবছি ওই যে বাজারে সেই সেলে যে কম দামের সেই পাতলা পাতলা নাইটিগুলো রয়েছে না, ওই নাইটি কিনতে হবে। গায়ে কেমন যেন র্যাশ র্যাশ বেরিয়ে গেছে, সারাক্ষণ যেন জ্বালা পোড়া করছে, চিটপিট করছে, আর সহ্য করতে পারছি না। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আবার চলে এলাম রাত্রিবেলাতে রাতের ডিনার নিয়ে। দেখে না আজকে ডিনারে কি রয়েছে। শুক্রবার মানেই আমাদের বাড়িতে হবে রাতের খাবারে লুচি। দুপুর বেলাতে করে রেখেছিলাম ছোলার ডাল, পনিরের তরকারিও কিছুটা রয়ে গেছে, আর রয়েছে মিষ্টি। এই দিয়ে করবো আজকে ডিনারটা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটি ব্লগ সঙ্গে করে নিন। টাটা।